বিয়ানীবাজারে শিক্ষা প্রসারে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট ৬ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এমরান চৌধুরী বলেন, শিক্ষা নিয়ে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিকে সামনে রেখে বর্তমান সরকার নারী শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই বিয়ানীবাজারের আমাদের ভাই বোনেরা, আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মরা তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় উঠুক। কারণ আমরা জাতীয়ভাবে ইতিমধ্যেই বিশেষ করে আমাদের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ সহ সিলেটের অনেক পিছনের দিকে চলে যাচ্ছে আমরা, বিকজ আমাদের শিক্ষার অনেক ঘাটতি শুরু হয়েছে। শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা অনেকখানি ম্লান হয়ে যাচ্ছে। এটা থেকে আমরা উন্নতি করতে চাই এবং এই উন্নতি করার দায়িত্ব হচ্ছে সমাজের সকলের, যারা আমরা মুরব্বিয়ানগণ আছেন আপনাদের সকলের, যারা শিক্ষক মন্ডলী আছেন তারা সকলের। বর্তমান সরকারের পরিকল্পনাই হচ্ছে সমাজ থেকে অস্থিরতা দূর করা, মানুষের কর্মক্ষমতা বাড়ানো এবং মানুষের অর্থনৈতিক মুক্তিটা, এইটাই হচ্ছে বর্তমান সরকারের মূল টার্গেট। শিক্ষার ক্ষেত্রে যেসব সমস্যা ছিল, এই যে বিল্ডিং এর সমস্যা, আপনাদের শিক্ষকের সমস্যা, এগুলো আমরা পর্যায়ক্রমে আপনারা দূর হয়ে যাবে, আপনারা নিশ্চিত থাকেন। আমরা এই স্কুলের জন্য যেটা বলেছেন যে এই বিল্ডিং এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য আপনাদের ২-৩ তলা দরকার, এটার জন্য আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এটা লিস্টেও আছে, এটা আমরা পরে ব্যবস্থা করে দেবো। এমপি মুক্ত হতে অবশ্যই এই প্রতিষ্ঠানটি অগ্রাধিকার যোগ্য অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। সুপাতলা নিদনপুরের এই স্কুলের ভবিষ্যতে উন্নয়নের জন্য যা যা করা দরকার, যতটুকু প্রয়োজন, সর্বোচ্চটুকু আমরা ইনশাআল্লাহ করে দেব। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শিউলি বেগমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রফিউল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার, লন্ডন টাইগার্সের সিইও এবং নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাউন্ডার মিসবা আহমদ এমবি, জেলা বিএনপি শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, জেলা কৃষক দলের সদস্য রাহেল আহমদ গুলজার, জেলা কৃষক দলের সদস্য তামভীর আহমদ, বিয়ানীবাজার উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুবাস, যুগ্ম আহ্বায়ক ছাব্বির আহমদ চৌধুরী, আব্দুল গনি, এনাম উদ্দিন দিলাল, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনাম আহমদ, কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ রঞ্জন চক্রবর্তী, সাবেক সভাপতি ফখর উদ্দিন, শিক্ষা প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, স্থানীয় বিএনপি নেতা কবির আহমদ ও আনিসুর রহমান, শিক্ষানুরাগী ফয়জুল হক ও আলাল উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর এনাম উদ্দিন সহ আরও অনেকে। বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে এলাকার নারী শিক্ষার মান আরও বেগবান হবে এবং শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে। দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে প্রতিষ্ঠানটি দ্রুত এমপিওভুক্ত করার জন্য স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন সংশ্লিষ্টরা। আমার এলাকার মাঝে একটা স্কুল এমপিভুক্ত হইতে পারে না, দিস ইজ এম্বারাসিং যদি আমি মঞ্চে বলি। সেইগুলো এখন তো আমার হিউজ রিকোয়েস্ট আমার বাইরে, তার নাম্বার এখন আমার কাছে আমি নিজে তাতে খেসিয়া মন করবো আমার স্কুলটা এমপিভুক্ত হইতো। সো ওগুলো কি ইম্পর্টেন্ট। এখন ওই যে সরকারে তো দিলে ভেরি নাইস বিল্ডিং, কিন্তু আমি পয়লা যেদিন আইছি মঙ্গলবারে ড্রাইভ করে যাই, আর আমি কই কিন্তু অত সুন্দর বিল্ডিং সরকারে বানিয়ে দিয়েছে, আমি তো সব গেছি, মানে ব্রিলিয়েন্ট একটা স্কুল বানিয়ে দিয়েছে। এখন তো আমি রিকোয়েস্ট করবো যে আমার ক্লাস 7, 8, 9 তারা অন্য গরিবী বিল্ডিং মানে তারা পড়তো, আমি চাইবো যে আপনারা প্লিজ সেকেন্ড ফ্লোরটা যত সকাল পারেন ওগুলো দিলে যাতে তারা ক্লাস 7, 8, 9 টা নয়া বিল্ডিং তারা পড়িয়ে যাইতে পারে। কারণ বছর অকল ফুলে যায়নি, ক্লাস 10ও আসতে যাই বাকি, তারা আমরা কিতাব দিলাম ক্লাস 10-এ। সো ভেরি ইম্পর্টেন্ট যে আমি চাইবো যে আপনারা স্কুলটা বিল্ডিংটা একটু আপনারা হেল্প করতাম।